বন্ধুরা, আগের দিন তো দেখিয়েছিলাম ট্যাংরা মাছ দিয়ে বেগুন করেছি তরকারি। আজকে দেখা যাক বাদবাকি ট্যাংরা মাছগুলো দিয়ে কী করা যায়। এই যে নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। চলো ভেজে নিই, আর কী দিয়ে করছি একটু চিন্তা ভাবনা করে নিই, ভাজাটা হোক। বন্ধুরা, মাছগুলো তো ভাজা হয়ে যাচ্ছে। দেখো মাছগুলোকে একটু সাইডে এরকমভাবে সরিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দেখো আলু দিয়ে করবো আজকে শুধু। এই যে সিদ্ধ করে নিয়েছিলাম একটু আলু, কেন সিদ্ধ করেছি তাও তোমাদের হলুদও দিয়ে দিলাম সাথে, দেখতে পাচ্ছ, কাঁচা লঙ্কা হলুদ। এবার দেবো এই যে নুনটা, আর দেবো রসুন। দিয়ে ভালোভাবে এরমভাবে নাড়িয়ে দেবো। চলো পেঁয়াজগুলো একটু ভালোভাবে লাল লাল হয়ে ভাজা ভাজা হোক, তারপর আবার আসছি। বন্ধুরা দেখো, এই যে দেখতে কেমন হয়েছে গো বন্ধুরা, দেখো এখনো কিন্তু আমি জল দিইনি। সেই মশলা আলু টালুগুলো একসাথে আর একটু মানে কষানো হোক আলু টালুগুলো, তারপরে জল দিয়ে দেবো। চলো সাথে থাকো বন্ধুরা, আমি জলটা দিয়ে দিচ্ছি। যে মশলা ধোয়া জলটা ছিল একদম দিয়ে দিলাম। এক এক সময় এরমভাবেও ভালো লাগে গো খেতে, শুধু আলু দিয়ে। আমি তো ভেবেছিলাম শুধু কষা করে করবো, এই আলুটা করতে হলো কেন জানো? দেখো দেখো আলু মেখেছি ওই জন্য। এই যে আলু মাখলাম বলে পেঁয়াজ দিয়ে, এই যে ডাল আলু মাখলাম বলে ওই জন্য মেয়ে বললো মা একটু আলু দেবে গো, নলে ও আবার খেতে পারবে না আলু ছাড়া। আমি তো ঠিক আছে একটু আলু দিয়ে দিই, তাহলে আবার খেতে পারবে, কোনো সমস্যা নেই। চলো ফুটুক, তারপরে ফাইনাল লুক আমি শেয়ার করে দিচ্ছি। একদম টেস্টি টেস্টি আমার ট্যাংরা মাছের রসা তৈরি হয়ে গেছে। আলু দিয়ে ট্যাংরা মাছের রসা একদম কমপ্লিট। চলো কেমন হয়েছে তোমরা জানিও। দেখো ছোটো ছোটো মাছ হলে কী হবে গো, পেটে ডিম আছে দেখেছো, এগুলোই আমার মা খেতে খুব ভালোবাসে, বুঝেছো? চল সব বাচ্চাকেই ভালোবাসে, শুধু আমার মেয়ে কেন, এগুলো খেতে সব বাচ্চারাই, মাছের ডিম খেতে কিন্তু অনেক বাচ্চারাই ভালোবাসে। চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কেমন হয়েছে ট্যাংরা মাছের রসা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো আজকের মতন এখানেই, টাটা।